দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিককে কাজে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের দাবি। ঘটনায় সোচ্চার হয়ে সোমবার দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়িতে অভিযোগকারী দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা তথা দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন ঠিকা শ্রমিক শেখ লোকমানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। শেখ লোকমান নামে একটা ছেলে, সে ডিএসপিতে কর্মরত অবস্থায় ছিল, কিন্তু সে বসে যায় পরবর্তীকালে। সে জেনারেল সেক্রেটারি, আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী প্রভাত চ্যাটার্জি মহাশয়ের এগেনস্টে একটা মানে অপপ্রচার আনে যে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে তো বসিয়ে দেওয়া হয়নি। সে আবার পরবর্তীকালে আরেকটা দাবি জানায় যে সে নাকি প্রভাত দা নাকি তার কাছ থেকে টাকাও চেয়েছে। তো এসব যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সুপরিকল্পিত একটা মস্তিষ্ক প্রসূত একটা চক্রান্ত মধ্যেই সে কিন্তু এরকম টাইপের একটা এলিগেশন দাদার বিরুদ্ধে নিয়ে এসে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে। অভিযোগটা কি সত্য? একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা একটা সুপরিকল্পিত মস্তিষ্ক প্রসূত চক্রান্ত। থাকতে পারে পিছনে সেটা বলতে পারবো না, কিন্তু এটা একটা চক্রান্ত প্রভাত চ্যাটার্জির বিরুদ্ধে। আপনারা কি আবার পাল্টা দ্বারস্থ হয়েছেন? আমরা কিন্তু এর সম্পূর্ণ একটা তদন্ত চাই। আমরা পুলিশে তার জন্য আমরা করেছি, প্রশাসনের কাছে আমরা গিয়ে দ্বারস্থ হয়েছি এবং তার চিঠি আমরা প্রশাসনকেও আমরা এটা করেছি। প্রশাসনকে বলেছি যে আপনি পূর্ণ তদন্ত করুন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এদিন ফোনেই দা ই-পেপার ডিজিটালকে প্রভাত চট্টোপাধ্যায় জানান। প্রভাত বাবু, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে দুর্গাপুর থানাতে, সেই বিষয়ে আপনার একটা প্রতিক্রিয়া আমরা চাইছি। শেখ লোকমান আপনার বিরুদ্ধে অভিযোগটা করেছিলেন। যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং চক্রান্ত করে করা হয়েছে। যে কথা বলেছে, আমি জীবনে কোনোদিন এই কাজে লিপ্ত নই এবং আমি মনে করি এটা আমি মানে যারাই করে, আমি যদি করি আমি তাহলে মায়ের মাংস খেয়েছি, এর চেয়ে আর কিছু বলার নেই। হঠাৎ আপনার বিরুদ্ধে এরকম ভাবে মামলা কেন করতে গেল? একটা চক্রান্ত চলছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য দলের কাছে। কারা আছে মনে করছেন এর পেছনে? সে তো আমি তো বাইরে আছি, আমি ওখানে গিয়ে আমি তো 14 তারিখে আমার অত বড় প্রোগ্রাম একটা করে আমি বেরিয়ে গেছি। আপনি কি এর বিরুদ্ধে কোনো অভিযোগ জানাচ্ছেন পুলিশের কাছে? পুলিশের কাছে অলরেডি আমি তো আমাদের যারা আছে ওখানে তারা নিশ্চয়ই জানিয়েছে বা গ্রাম থেকেও জানিয়েছে। দলের তরফ থেকে কি আপনার কাছে কোনো প্রশ্ন করা হয়েছিল বিষয়টা নিয়ে জানার ব্যাপার? হ্যাঁ, দলের তরফ থেকে কি আপনার কাছ থেকে কোনো ফোন গেছিল কোনো নেতৃত্বের? না, দলের তরফ থেকে। অপরদিকে পুরো ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, ডিএসপি প্ল্যান্টের আইএনটিটিসির সভাপতি প্রভাত চ্যাটার্জির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যে কথা আমরা বহুদিন ধরে বলে আসছিলাম, তৃণমূল কংগ্রেস দুর্গাপুরের বুকে যারা কন্ট্রাকচুয়াল লেবার টাকার বিনিময়ে লোকাল ছেলেদেরকে বাদ দিয়ে পরে বাইরে বহিরাগত চাকরি দিচ্ছেন, একথা বারবার আমরা বলে এসেছি। আজ সেটা প্রমাণিত হয়ে গেল। টাকা নিয়েছেন, 4 লাখ টাকা দাবি করেছেন, আর তদন্ত শুরু হয়েছে। আমরা বারবার যে বলে আসছি সেটা সত্য প্রমাণিত হলো। তার একটাই কারণ, প্রভাত চট্টোপাধ্যায় লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন আর কালীঘাটে পাঠান, আর যখন টাকার ঘাটতি হয় আর তখন মুখ্যমন্ত্রী বলেন দুর্নীতি হচ্ছে, দেখে নেব, সিআইডি হচ্ছে। আগে জানতেন না, উনি জানতেন না যে বারবার অভিযোগ আসছে। কেন আসছে, কি জন্য আসছে, বিজেপি বলেছিল, সেটাই প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, দা ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.